হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। শুরু করছি আরো একটি নতুন ভিডিও। কাদারও একটা সীমা আছে, সেই সীমা অতিক্রম করার পর কেউ চাইলেও আর কাঁদতে পারে না। একদম নিখুঁত মানুষ খুঁজতে যেও না, বিধাতা মানুষের ভিতর কিছু কিছু খুঁত মিশিয়ে দিয়েছে। বেশি নিখুঁত মানুষ খুঁজতে গেলে তুমি ভালোবাসা কোনো মানুষই পাবে না। সে অনেক ব্যস্ত, যে ব্যস্ততায় আমাকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। দোয়া করি সে অনেক সুখী হোক, আমি না হয় আমার মতো করে থেকে গেলাম আমার সেই অন্ধকার ঘরে। সুখী মানুষের রাতগুলো খুব ছোট, চোখ বন্ধ করার সাথে সাথে ভোর হয়ে যায়, কিন্তু অসুখী মানুষের রাত অনেক দীর্ঘ হয়। যে গল্পের নায়কের নাম আমি আর নায়িকার নাম তুমি থাকে, সে গল্প পড়তে বড় আপন আপন লাগে। পড়তে পড়তে কোনো এক সময় মনে হয় এই গল্পটা তো আমারই গল্প। এক সময় তুমি আমার জীবনে ফুল ফুটানো ফাল্গুন ছিলে, জ্যোৎস্না ছড়ানো চাঁদ ছিলে, স্বপ্ন দেখানো রাত ছিলে, কিন্তু এখন অশ্রু ঝরানো বৃষ্টি হলে কেন? ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে কাউকে আগলে রাখতে গেলে কাউকে আগলে রাখতে নেই। যে চলে যায় সে তার সমস্ত অধিকার ফেলেই চলে যায়। জীবনের সকল স্বপ্নগুলো সত্যি হবে না জেনেও মনে আশা নিয়ে বেঁচে থাকার নামই জীবন। প্রতিটি লেখা শেষে একটি দাড়ি দিয়ে বুঝিয়ে দেওয়া হয়, থেমে যাও, থেমে যাও এবার। ভালোবাসা হলো এমন একটি মায়া, তুমি যত দূরে যাবে ততই কাছে টানবে, যত ভুলে যাবে ততই মনে পড়বে, আর যতটুকু হাসবে তা থেকে বেশি কাঁদাবে। মানুষ সব সহ্য করতে পারে, কিন্তু ভালোবাসার কষ্ট সহ্য করতে পারে না। অনেক সময় কষ্ট পাওয়া ভালো, কষ্ট মানুষকে পরিবর্তন করে, আবার কষ্ট মানুষকে শক্তিশালীও করে। মানুষের সবচেয়ে বড় ভুল করে তখনই যখন সে কারো প্রতি অসম্ভবভাবে দুর্বল হয়ে পড়ে। অন্ধ ভালোবাসার গল্প বেশি নকল, ভালোবাসার সুবাস বেশি সত্য। প্রেমের আগারাগি নকল প্রেমে হাসাহাসি বুঝবে যেদিন, খুঁজবে তাকে অবহেলায় হারাবে সেদিন। কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করো না, কারণ ভেবে দেখো তুমিও কারো না কারো অযোগ্য। মনে রেখো, কেউ কারো যোগ্য নয়, যোগ্য করে নিতে হয়। সৌন্দর্যে আলাদা কোনো রং নেই, আল্লাহর সৃষ্টি সবকিছুই সুন্দর। পার্থক্য একটাই, যার চোখে যে সুন্দর, যার চোখে যে সুন্দর। শব্দের আঘাত বড়ই ভয়ঙ্কর। কথা দিয়ে মানুষকে মুগ্ধ করা যায়, নিমিষেই আবার কথা দিয়ে একটা মানুষকে দুঃখ দেওয়া যায়। কথার মাঝেই জাদু, আবার কথার মাঝেই বুক ভরা যন্ত্রণা। শুধুমাত্র আপনি চাপের কারণে লোকদের সাথে অভদ্র আচরণ করবেন না। মনে রাখবেন, সর্বশক্তিমান তাদের প্রতি দয়া দেখাবেন না যারা অন্যদের প্রতি দয়াশীল নয়। ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও মানুষ অতটা ভয় পায় না যতটা দ্বিগুণ ভয় পায় শখের মানুষটাকে হারানোর। হাসি খুশি জীবন নষ্ট করার জন্য একটা নষ্ট মেয়ের মিথ্যা ভালোবাসাই যথেষ্ট।